এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার বদল। হঠাৎই আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসবে দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবেই বাংলায় আগামী 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় আসছে কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 3 জেলায় হতে পারে শিলাবৃষ্টি। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। আজ বৃহস্পতিবার 12 মার্চ। আজ থেকে বাংলার বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, কোচবিহারের একাংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট থেকে শুরু করে রংপুর একাধিক অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন এমনই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবার 15 তারিখ থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবি, সোম, মঙ্গল, বুধ একটানা চলবে ঝড় বৃষ্টি এবং আগামী কয়েকদিনে মোটামুটি তাপমাত্রা একই রকম থাকবে বাংলার জেলাগুলিতে। যদিও বা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ সকাল থেকে দিনভর কেমন থাকবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এইসব অংশ কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা, এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও এদিকে মোটামুটি মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছুটা অংশে আজ মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই বদল আসবে এবং দক্ষিণবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা এসব বাদে বাকি সমস্ত জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সকালের দিক থেকে বাংলাদেশেও ব্যাপক মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর এসব চত্বরগুলোতে আজ সকাল থেকেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব অংশে আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতেই আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনের একাধিক সময়। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এ বিষয়ে একটু বিস্তারিত আপডেটে আসবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, দেখুন একাধিক অংশে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ কলকাতা শহর থেকে শুরু করে এদিকে বারুইপুর এলাকা এবং হাওড়া, উলুবেড়িয়া এবং কোলাঘাট, তমলুক এবং দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকা, এছাড়া গোসাবা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হিঙ্গলগঞ্জ, টাকি এবং নিউ টাউন কলকাতার আশেপাশে এলাকাগুলি, পানিহাটি, ব্যারাকপুর এবং চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া এসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনায় একটু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির থেকে ভারী বৃষ্টি হতে পারে। বনগাঁ এবং স্বরূপনগর, হাবড়া, নগরুকরা উত্তর 24 পরগনা জেলায় আজ দুর্যোগের সম্ভাবনা একটু বেশি এবং এদিকে নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট, বগুলা এবং চাকদহ এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুড়াগাছা এবং পাতুলি, কৃষ্ণনগর এলাকা, চাপড়া, কাটোয়া, মন্তেশ্বর, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম এবং পাশাপাশি লাভপুর, এছাড়া মুর্শিদাবাদের এদিকে রয়েছে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল
অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং এদিকে লালপুর, পাশাপাশি এদিকে রয়েছে সাইকুপা, মেহেরপুর, পাবনা, এসব চত্বরগুলোতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এইসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়েও আজ, অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বজ্রবিদ্যুৎ সহ। যদি আমরা দেখি উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ ত্রিপুরা রাজ্য এবং এদিকে নাগাল্যান্ড, মণিপুরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া আসাম, অরুণাচল প্রদেশ এদিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে রাতের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে শুক্রবার আগামীকালের বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে? আগামীকাল শুক্রবার 13 তারিখ। আগামীকাল শুক্রবার 13 তারিখ বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার 13 তারিখে। আমরা যদি দেখি শুক্রবার 13 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। শনিবার 14 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই। রবিবার 15 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। রবিবার 15 তারিখ বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আবারও। এবং এদিকে কলকাতা থেকে শুরু করে কলকাতা, নিউ টাউন, পানিহাটি থেকে শুরু করে এদিকে চন্দননগর, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা, পান্ডুয়া, চাকদহ এসব অংশ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার 15 তারিখ ব্যাপক দুর্যোগের সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, গোটা মুর্শিদাবাদ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া এসব অংশে কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার 15 তারিখ। এবং এদিকে মেহেরপুর, পাবনা, সাইকুপা, নগরপুর, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনার দিকটাও বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা শহর থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি এসব অংশ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মোটামুটি বাংলাদেশের রংপুরের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা সবথেকে বেশি থাকতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রবিবার কিন্তু ঝড় বৃষ্টি হবে। আসাম, মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য সমস্ত রাজ্যগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 15 তারিখে। সোমবার আরও বাড়বে ঝড় বৃষ্টি। সোমবার 16 তারিখ অর্থাৎ রবিবার 15 তারিখ থেকে একটু টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার জেলাগুলিতে। কলকাতা সোমবার বৃষ্টি হবে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা, এছাড়া এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে, এছাড়া নদিয়া জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি অংশ যেমন পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা কম এবং ঝাড়গ্রাম জেলার দিকেও সামান্য হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে 2 মেদিনীপুরে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের অংশগুলোতে শুধু বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 16 তারিখ যশোর, লোহাগাড়া, সাইকুপা, পাবনা থেকে শুরু করে নগরপুর, ফরিদপুর এলাকা, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে একটু বেশি ঝড় বৃষ্টি হবে ঢাকা এবং কুমিল্লার দিকটাতে সোমবার 16 তারিখে। এবং সোমবার 16 তারিখ উত্তর পূর্ব ভারতের আসামে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে মঙ্গলবার 17 তারিখও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা এবং এদিকে 2 মেদিনীপুর জেলা এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলা, শুধুমাত্র এসব অংশেই হালকা সামান্য বৃষ্টি হবে মঙ্গলবার 17 তারিখ। বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার 17 তারিখ একটু ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের বরিশাল, খুলনা এবং কলাপাড়ার দিকটা, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে ঢাকা, কুমিল্লা, মেহেরপুরের দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকবে।
অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, কারণ আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু মোটামুটি আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন কিন্তু বাংলায় চলবে টানা ঝড় বৃষ্টি।